আমরা যেহেতু পৌর নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আমাদের, এখানে সরকার দায়িত্ব আমাদের। যান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে আরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তর একটা ভূমিকা। আমাদের টাস্কফোর্সের সেই ফোর্স আইনগতভাবে ওনারা কাজটা ওনারা করছেন, কিন্তু যেহেতু বললাম তো আগরতলা শহর ছোট শহরে বড় করা যাচ্ছে না, কিন্তু মানুষের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এখানে জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বড় বড় মল হয়েছে, অনেক বড় বড় হসপিটাল নার্সিংহোম হয়েছে। এখন মানুষের এখানে আসা অনেক বেশি বেড়েছে। আগরতলা শহরকে ব্যবহার করে বিভিন্ন কাজে। যত সংখ্যক লোক থাকে তার থেকে একটা সংখ্যক লোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগরতলা আসে সারাদিন ব্যবহার করে। কাজে এটা সবটা ঠিক করায় কিছুটা কষ্টকর ব্যাপারই হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যে আগরতলাকে সুন্দর রাখার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা। আপনি যেটা বলেছেন এটা আমরা কালকে আলোচনা করছি ধারাবাহিক যাতে আমাদের বললাম যে দোকানদাররাই মাল দিয়ে দেয়, যাদের মালগুলো তুলে নেবো কাল আবার মাল আলটিমেটলি আপনার দোকানের লাইসেন্স বলেছিলেন যে বিরুদ্ধ আগরতলাকে গঠিত করার পরিকল্পনা আপনারা নিয়েছিলেন। আরেকটা হলো যানজট, শহরের এমন কয়েকটা জায়গা প্রচণ্ড যানজট হয়। আমাদের ঠিকই বলেছেন উনি, আগরতলা শহরে যানজট মুক্ত করা, শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা আমরা যা দিতে পারি এবং সরকার তরফ থেকে যা যা দেওয়ার চেষ্টা করছেন। যেটা ফ্লাইওভারের কথা বলছেন, ফ্লাইওভার সিদ্ধান্ত হয়ে গেছে, এখন কিছুটা টেকনিক্যাল বিষয় আছে, খুব সম্ভবত কাজ শুরু হবে। কারণ আগরতলা শহরে বিকল্প রাস্তা ফ্লাইওভার এগুলো তৈরি করতে হবে, কারণ আগরতলা শহরে তো বড় করা যাবে না। এখন বৃহত্তর আগরতলা আমরা প্ল্যানিং আমাদের সিদ্ধান্ত নিয়েছি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার সাপেক্ষে এখন আছে। বৃহত্তর আগরতলার পরে আগরতলার লোকটা অনেকটা কম। যেই শহরে যে মানুষ যে কারণে আসে সেটা যদি তার এলাকাতে পেয়ে যায়, অতগুলো ওই লোকগুলি আর আগরতলা শহরে আসবে।